বলছেন গোড়ার গোশত খাওয়া যায় আছে কিনা? অনেক সময় দেখছি যে ওই যে গাজীপুরে গোড়ার গোশত 250 টাকা কেজি ধরে বিক্রি হইতেছে। আবার গতকাল দেখছি যে অনেকে গোড়ার গোশতটারে গরুর গোশত করে 800 টাকা বেচে লাইতেছে। এই যে আবার হোটেলেও চলতেছে এখন একটা বেজাল ফর সিন্নি, কয়েকদিন আগে চলছে কুত্তা, হন চলতেছে গোড়া। গোড়ার গোশত খাওয়ার ব্যাপারে আমি স্পষ্ট বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থার আলোকে প্রয়োজন সাপেক্ষে ঘোড়া খাওয়ার অনুমোদন দিয়েছেন। প্রয়োজনে অনেক সময় অনেক কিছু বাধ্য জায়েজ হয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া খাওয়ার ব্যাপারে বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন লুহুমিল খাইলে ওয়াল বিগালি ওয়াল হামির। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোড়ার গোশত খাওয়াকে হারাম নিষেধ করেছেন। আর সব কিছুর পর্যালোচনা করে রসুল যেহেতু এক জায়গায় খাওয়ার কথা বলছেন, আরেক জায়গায় নিষেধ করেছেন ইত্যাদি বিষয় পর্যালোচনা করলে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন গোড়ার গোশত খাওয়া হইলো মাকরুহে তাহরিমা, সুতরাং খাওয়া যাবে না। আমরা এটার উপর আমল করব, গোড়ার গোশত কিনবো না, খাবো না, কাউকে উদ্বুদ্ধ করব না। কথা বলেন ঠিক কিনা? সব মানুষের মধ্য থেকে দেন 5000 টাকা, কে দিবেন? 3 জন পায়ে গেছে, আরেকজনকে পাইতাম না? অবশ্যই আছে ভাগ্যবান ব্যক্তিটা, ভাগ্যবান ব্যক্তি থাকতে পারে এখানে, দেন 5000 টাকা। আর একজন কর্নারে না, নাম কি? মোহাম্মদ আব্দুল শহীদ, 5000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন, আমিন কোন। মাইকটা কত লাগে? মাইকটা কত লাগে? 15000 টাকা। আরে বাবা, আচ্ছা কারে কারা শুনেন না হাত তোলেন। যারা শুনেন না হাত তোলেন। আচ্ছা নামান। যারা শুনেন তারা হাত তোলেন। শুনেন জয়যুক্ত হয়েছে, শুনেন জয়যুক্ত হয়েছে। আল্লাহু আকবার জোরে কর। এখন বুঝছেন কি কইছি? আমি যে কইতাছি সিলাইতেছি, বুঝতেছেন না তো? এখন বুঝছেন নি? আপনার মেজরিটি পার্সেন্ট শুনতেছে, এখন কি কইবেন কোন? শোনেন জয়যুক্ত হয়েছে, মারহাবা জোরে। আপনারা কটন বাট নেন, বুঝছি আরো স্পেশাল শুনতে চাইতেছো, ঠিক না? আচ্ছা এটা হইব না ইনশাল্লাহ। যাক, আমার প্যান্ডেলটা হইছি নি, ওর মাইকের জন্য 5টা লোক লাগবো, 3000 কইরা, মোট 15000 টাকা। বিসমিল্লাহ, একজন লোক দেন 3000 টাকা, কে দিবেন? হাত তোলেন। 3 জন, 5 জন তো পাইছি, সরি 4 জন পাইছে 5000, আর 3 জন 3000 করে মোট 5 জন দিবেন মোট। বিসমিল্লাহ, একজন দেন 3000, কে দিবেন? হাত তোলেন। আল্লাহ রাসূল মুর্শিদ 3-এর প্রেমে 3 জন, 3000, কে দিবেন? হাত তোলেন। নাই, তাহলে বাদ, লাগতো না। আগামীতে মাইক ছাড়াই ওয়াসিব ইনশাআল্লাহ, তখন বুঝবা কেমন লাগে। যাক, এখন আমরা একটু বিকল্প চিন্তা করব। 2000, কে দিবেন? হাত তোলেন। নাম কি? মোহাম্মদ রমজান মিয়া, 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেকজন দেন 2000। শুনেন, 2000 যদি না দেন তাইলে আমি মনে করবো আপনারা অনেক হিসাবী মানুষ, দান করবেন উদার মনে। আরেকজন দেন 2000 টাকা, 2 জন পাইছি। 8টা বেহেস্তের নামে 8 জন, 8টা বেহেস্তের মহব্বতে 8 জন, 8 দুগুণে 16। আগামীতে মাইকের দাম 1000 বাড়তে পারে। নাম কি? মোহাম্মদ মানিক মিয়া দিল 3000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে কেন আমিন। কত হয়েছে মোট? 5000। আরেকজন দেন 2000। মোহাম্মদ নুরউদ্দিন দিব 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। আরেকজন দেন 2000। শুনেন, একটু পরে কালেকশনের খাতা বন্ধ হয়ে যাবে, চাইলে দিতে পারবেন না। আর এই সুযোগ রমজানে এত লোক পাওয়ারও ভাগ্যের ব্যাপার। 2000 টাকা দিয়া ঘুমাই গেলে আপনি শান্তি পাবেন যে এই টাকাটা একদিন হাসর মাঠে কথা বলবে। কে দিবেন? 2000।
2000 কে দিবেন হাত তোলেন 2000 উই নাম কি মোহাম্মদ জালাল মিয়া দিল 2000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন দেন 2000 9000 ইসে আরেকজন দেন 2000 আরেকজন 2000 কে দিবেন হাত তোলেন মোট 9000 হইছে মোট 15000 টাকা লাগবে আর 6000 টাকা তিনজন 2000 করে দিলেই হয়ে যাবে মাইকের দাম কে দিবেন 2000 জাবেদ দিবে 2000 টাকা জোরে কেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন আর মাত্র দুইজন লোক লাগবে 2000 কে দিবেন দুইজন লোক নাইম সৌদি প্রবাসী 3000 টাকা বলেন মারহাবা এই তো মাশাআল্লাহ 14000 হয়ে গেছে আর 2000 টাকা 16000 লাগবে বলছিলাম 2000 কে দিবেন হাত তোলেন নাম কি মোহাম্মদ মানিক মিয়া দিব 2000 টাকা লেখে কেডা মানিক মিয়া লেখেন কলম যেন না ভাঙে কথা কই না মোহাম্মদ আয়ুব আলী 2000 টাকা রাহ মাইকের দাম হয়ে গেছে আর লাগবে না শেষ এখন ও পোস্টার আছে তো আরে লাগবে পোস্টার কত লাগে পোস্টার আছে 7000 এরকম লাগে আর বেশি যায় এখন তো আরো বাড়তেছে না 20-30 হাজার টাকা কইলাস না অসুবিধা কি 12000 দিলে ভাই মারহাবা কোন পোস্টার কত লাগে রে আচ্ছা হেকে 12 বুঝছ না ব্যাপারটা পোস্টার লাগতো নি কেডা দিছে 2000 টাকা আয়ুব আলী মোহাম্মদ পোস্টার বাবদ আয়ুব আলী সাহেব দিছে 2000 টাকা তাইরিকে মুগ্ধা কোন লাগে আল্লাহ কবুল করুক আমিন কোন এরপরে পোস্টার বাবদ আর লাগবে 3000 টাকা এখন গাউসে পাকের মহব্বতে একজন দিলেন 1100 টাকা কে দিবেন হাত তোলেন নাম কি মোহাম্মদ তাউস মিয়া তাউস অর্থ কি জানো কোসন্তি তাউস অর্থ কি কি লেগে নাম রাখছ রে পাগলা তাউস তো ময়ূর তাউসন ময়ূর মোহাম্মদ তাউস দিব 1100 টাকা মারহাবা কোন মারহাবা আমার মুরিদ ইসমাইল দিব 1100 বাবা 1100 টাকা মারহাবা কোন মারহাবা আরেকজন কেডা শেখ তাউস মিয়া ইডো তাউস মিয়া ওই জি ও ইডা বড় অর্থ জানে পাগলা কইলিস একটু আগে হে জানে তুমি জানো না আজকে শিখছনি আজ আমি কথা আইরো শিখাইছে মারহাবা কোন কুকন মে শেখ তাউস মিয়া দিব 1000 টাকা 1100 টাকা মারহাবা কোন হ্যাঁ বাবা বলো খোকন মেয়ে দিব 1000 টাকা মারহাবা কোন মোট 6000 হইছে তাহলে 6000 দিতে হইছে পোস্টার বাবদ লাগে 5000 টাকা উঠছে 6000 টাকা সামনে তো একটু দাম বাড়তেও পারে আমার পোস্টারের পরিমাণটা বাড়তে পারে আরো 4000 টাকা তুলি যদি আপনারা দেন আরেকজন দেন 1000 টাকা এই হাত তোলেন কিপটামি করেন না হাত তোলেন 1000 টাকা তো মোবাইল কত টাকা হিসাব আছে নি দেন 1000 টাকা দেন কে দিবেন 1000 হাত 1100 কো মামা সুমন মামা সুমন মিয়া দিছে 1100 টাকা মারহাবা কোন 7000 হইছে আরেকজন দেন 1100 আজিজুল দিব 2000 টাকা মারহাবা কোন হইছে কত হইছে রে 9000 আরেকজন দেন 1000 ভাই নাম কি আয়ুব আলী বাজরা আয়ুব আলী ইসলামী আলী মাদ্রাসা ওই যে আয়ুব আলী দিব আয়ুব আলী চিনেননি এর চিনেননি নাহলে মোবাইল নাম্বার রাখেন তোর তো সুবিধা দিব মোহাম্মদ আয়ুব আলী দিছে 1000 পিছনে কাটা নাম কি আব্দুল ওয়াহিদ এই 10000 লাগে হন্দি 12000 দিতেছে গা আব্দুল ওয়াহিদ নইতা আরে দিলে না করে কাটা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ দিব হুজুর পিসা হুজুর আব্দুল ওয়াহিদ সাহেব দিবেন 1100 টাকা মারহাবা কোন খেলা বজিয়ে দিছি ও আমার মুরিদ কোহিনুর দিব 1100 টাকা মারহাবা কোন মারহাবা কত হইছে মোট 12000 হইছে তো আমি 20000 টাকা না মিলাইয়া সাড়ে 8টা বাজলে আমি যেতাম না কেডা নজরুল ইসলাম দিবে 1000 টাকা মারহাবা জোরে কোন এই আরেকজন দেন 1000 হুজুর আমি দেব 1000 নাম কি মোহাম্মদ আমি দিব তোমার নাম কি মোহাম্মদ আশিক মিয়া মোহাম্মদ আশিক মিয়া দিব 1000 টাকা মারহাবা কোন
ও কালেকশন করলে একটু মজা করে গরম লাগলো টেহা দেয় না এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো যতক্ষণ অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝে আসবে না এই আমার বাজানো মুহাম্মদ আমির মিয়া নগদ দিল 1000 টাকা ওই আমার আল্লাহ এই দানটুকুন তুমি কবুল কইরা লও নবী আমার এসকেরি দিবানা তোমরা জানো না নবী আমার এসকেরি দিবানা এই টাকা কার দিছে রে মাফিলো আমার দিছে কি লাগে ধর ফরওয়ার্ড হয়ে দিলে পরে সমস্যা ভিডিও করতেছে আমাদের কত হইছে টোটাল 15 এই যে 1000 আর ওখানে 1000 14 হইছে আরেকজন দেন 1000 বাবা 14 হইলে আরেকজন দেন 15000 মিলাই দেই কে দিবেন 1000 লাস্টের একজন দেন 1000 উই নাম কি শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব দিলেন 1000 টাকা মারহাবা মোহাম্মদ শাহাবুদ্দিন আবু সুফিয়ান হুজুর মোহাম্মদ শাহাবুদ্দিন 1000 টাকা কবুল করো মঞ্জুর করো মা বাবা গুনাহ মাফ করে দাও হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ গো নবী না দেখায়া মরণ দিও না জোরে গো আমিন মনে বড় আশা ছিল যাব মাদ মুখাওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও ভীষণ ভাইরা উঁচু কণ্ঠে বলো রাসূল চাই কি চাই না দরকার আছে কি না আছে হুজুর নাম সারা 1000 টাকা আছে নাম সারা বিদেশি নাম এক প্রবাসী ভাই দিলেন 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মা বাবার গুনাহ মাফ করে দাও হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ গো নবী না দেখায়া মরণ দিও না জোরে করো আমিন আমারই মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা কত হইছে পুস্টার হইছে নি পুস্টার ওয়া পুস্টার তার পুস্টার হইছে জি মারহাবা জোরে বল মারহাবা তাহলে ফ্যান্ডেল হইলো মাইক হইলো পুস্টার হইলো পুস্টারের বাইরে আরো 10000 টাকা হইলো আর যদি সিন্নি আছে মানে সিন্নি কি সিন্নি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখছে হুজুর যারা টাকা লেখায় অনেক জায়গায় টাকা দিতে চায় না না যারা দেওয়ার কথা বলছেন এটা একটা ওয়াদা এটা কি ওয়াদা যদি আপনি রক্ষা না করেন মনে করলেন যে খালকাইটা কমিয়ে আনছেন বিপদ যে কেমনে আইব আপনি টেরও পাইবেন না আর যদি আপনি দিয়ে দেন আপনার সম্পদ আরো বাড়বে কিন্তু না দিলে কমবে যারা ওয়াদা করছেন একটা লোক যেন না দেওয়া ছাড়া থাকে সবাই দিবেন সময় মতো ইনশাআল্লাহ তাবারক দিয়ে ছাত্র থেকে ইফতার করানো হয়েছে কিছে ইফতার করাইছেন আলহামদুলিল্লাহ অনেক সওয়াব পাইছেন কবর জিয়ারত করার সময় কোন দিকে ফিরবেন কবর দেওয়ার সময় কেবলার দিকে পিঠ রাখবেন আর কবর দিকে মুখ রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ এটাই হলো তরিকা মারহাবা জোরে কেন পারতাম না আরেকজনে প্রশ্ন করছে গোড়ার গোশত খাওয়া যায় আছে কিনা এটা কইতাছি ফরহাদ মে দিব 1000 টাকা লাল বানু দিয়েছেন 500 টাকা ইমন দিয়েছে 2000 টাকা নাসির মিয়া 500 মদিনা ডেকোরেটর 1000 হৃদয় মিয়া দিয়েছে 1000 আল্লাহ কবুল করুক একজন বলছেন গোড়ার গোশত খাওয়া যায় আছে কিনা অনেক সময় দেখছি যে ওই যে গাজীপুরে গোড়ার গোশত 250 টাকা কেজি ধরে বিক্রি হইতেছে আবার গতকাল দেখছি যে অনেকে গোড়ার গোশতটারে গরুর গোশত কইয়া 800 টাকা বেচে লাইতেছে এই যে আবার হোটেলেও চলতেছে এখন একটা বেজাল ফর সিন্নি কয়েকদিন আগে চলছে কুত্তা হন চলতেছে গোড়া গোড়ার গোশত খাওয়ার ব্যাপারে আমি স্পষ্ট বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধের মধ্যে বিচ্ছিন্নভাবে
অবস্থার আলোকে প্রয়োজন সাপেক্ষে ঘোড়া খাওয়ার অনুমোদন দিয়েছেন। প্রয়োজনে অনেক সময় অনেক কিছু জায়েজ হয়ে যায়, বুঝতে পারছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া খাওয়ার ব্যাপারে বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন লুহুমিল খাইলে ওয়াল বিগালে ওয়াল হামির। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোড়ার গোশত খাওয়াকে হারাম নিষেধ করেছেন। আর সব কিছুর পর্যালোচনা করে রসুল যেহেতু এক জায়গায় খাওয়ার কথা বলছেন, আরেক জায়গায় নিষেধ করেছেন ইত্যাদি বেশি পর্যালোচনা করলে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন ঘোড়ার গোশত খাওয়া হইল মাকরুহে তাহরিমা, সুতরাং খাওয়া যাবে না। আমরা এটার উপর আমল করব, ঘোড়ার গোশত কিনবো না, খাবো না, কাউকে উদ্বুদ্ধ করব না। কথা বলেন ঠিক কিনা? নূর আলম দিচ্ছেন 1100 টাকা, বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। রাত্র অনেক বেশি হয়ে গেছে, আসেন দাঁড়ায় নবীর সালাম দিয়া নবী সালাম।